একটা মানুষ কতটা নিষ্ঠার সঙ্গে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, কারণ এই অন্যায় এই অবিচার দেবদার সাথে অনেক দিন হয়েছে, কিন্তু দেবদা কতটা নিষ্ঠার সঙ্গে দেখো দেখো একটা আরজিকরের ঘটনাকে এইভাবে তুলে ধরছে, ফুটিয়ে তুলছে, বা সেখানে মোমবাতি জ্বালাচ্ছেন। তো কোথাও গিয়ে প্রতিবাদটা হোক এরকম, না রাদার বিবেক অগ্নিহোত্রীর মতন হেসে লুটোপুটি দিচ্ছে, গড়াগড়ি খাচ্ছে একেবারে। কি আনন্দ লেগেছে যেন, পিকনিক লেগেছে যেন। দেবদাকে দেখে শেখো কীভাবে প্রতিবাদ করতে হয়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। আমার মুখে হাসিটা কেন জানো? কারণ আর কারুর কোনো কিছু বলার জায়গা নেই, দেবদা সব কিছু করে দিয়েছে। এরপরেও যদি বলো, আর কিছু বলার নেই। যাই হোক, আমি একটা ভিডিও দেখাই, টলিউড অনলাইনের পক্ষ থেকে সামনে চলে এসছে, আমাকে হাসান পাঠিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে জাস্ট দেখাই সেই ভিডিওটা, দেখেও আমার ভালো লাগলো, মানে এত ভালো লাগলো না, মানে দিস ইজ দেবদা, মানে দিস ইজ দেবদা। জাস্ট দেখো, সারা ভারতের দাবি একটাই, অভয়ার বিচার চাই। তো সেখানে আমি জাস্ট পরপর ভিডিওগুলো দেখাতে থাকি, দেবদার পরপর ভিডিওগুলো এসছে, জাস্ট সি ইট বন্ধুরা। এই যে দেবদা দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছ একদম সামনে, এবং দেবদা কীভাবে দাঁড়িয়ে আছেন, মানে সত্যি কথা, মানে এত এত মানুষ, এত ক্রাউড, আমি এটাই ভেবেছিলাম, এইটাই দেব মাঠে নামে জেতার জন্য জিতে রোড শো করে। এই ভিডিওটা দেখাতে চাইছিলাম। জাস্ট সেট, মুখটা দেখো দাদার, দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ, একটা সিরিয়াস ইস্যুতে উনি কথা বলতে এসছেন, উনি ছ্যাবলামি করতে আসেননি এখানে। যে যে মানুষগুলো এ ধরনের জিনিসপত্র করছে, দেখো ওর মুখটা দেখো, ওর মুখ দেখলে তুমি বুঝতে পারবে হ্যাঁ, এইটাই তো হওয়া উচিত, এইটাই তো সত্যি একজন নাগরিকের মানে চিন্তা হওয়া উচিত, একটাই বিচার, সবাই মিলে বিচার চাইছি আমরা। কিন্তু কি অবাক করা বিষয় দেখো, সবাই মিলে একটাই জিনিস আমরা চাইছি তো, বিচার, কিন্তু কিছু মানুষ রাস্তায় নেমে লাইভ করছে, কিছু মানুষ রাস্তায় নেমে আনন্দ করছে, উৎসব করছে, ফুর্তি করছে। তো এটা তো ঠিক হওয়া, মানে এটা তো ঠিক রাইট ওয়ে নয়। দেবদাকে তারা আবার বলছিল যে দেবদা কেন মাঠে নামছে না, দেবদা কেন এ করছে না। তো বলে রাখি, আজকে দেবদা মাঠে নেমেছে, যত না ভিড় হয়েছে, যত না লোক হয়েছে, যত না হয়েছে, তাদের জন্য কিন্তু হয়নি সেই সমস্ত সো কল্ড ইনফ্লুয়েন্সার, যারা একেবারে একদম ভাইরাল ইনফ্লুয়েন্সার যাকে বলা যেতে পারে। যাই হোক, তো এই সুন্দরভাবে দেবদার কিছু মুহূর্ত আমরা সামনে পেয়েছি। সত্যিই দেবদা মাঠে নেমেছেন, এবং মাঠে নেমে প্রতিটা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সারা ভারতের দাবি একটাই, অভয়ার বিচার চাই। এই বিচার চাই হয়েও দেবদা নাকি পলিটিক্স করেন বলে দেবদা মাঠে নামবেন না। দেবদা নাকি দলকে ভয় পেয়েছেন। ভাই, দেবদা কাউকে ভয় পায় না। দেব যেদিন থেকে ভয় পেতে শুরু করবে, সেদিন থেকে তো ওর নাম দেব থাকবে না। দেব একটা নাম নয়, ইটস আ ব্র্যান্ড। আমি এটা বারবার তোমাদেরকে বলেছি। তো দেবদা, লাভ ইউ দাদা, তুমি যোগ্য জবাব দিয়েছো প্রত্যেকটা ট্রোলের, প্রত্যেকটা অপমানের একদম যোগ্য জবাব দিয়েছো। এবার নেটিজেনরা বা যে জানোয়ারগুলো বলছিলি দেবদাকে নিয়ে ট্রোল করছিলি, যে জানোয়ার ইউটিউবারগুলো বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারগুলোও করছিলি, ভাই সাধারণ মানুষ, সাধারণ জনগণ একরকম, তোরাও শুরু করলি সেই সামিলে, সেখানে তোরা কি বলবো, মানে নাম লেখালি। তোদের আজকে যোগ্য জবাবটা দিয়ে দিয়েছে তো, ঝামাটা ঘষে দিয়েছে তো মুখে, একদম কষে ঝামা ঘষেছে। ভাই 10 দিন আগে ভয় ছিল না, আজকে ভয় আছে, এসব আবার বলতে আসিস না কিন্তু। আমি এটাই বলবো, শুধু আর কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেবদা, উইল লাভ ইউ। দেবদা মাঠে নেমেছে, জাস্টিস আসবে, এটা দেবিয়ান্সদের বিশ্বাস। হ্যাঁ, তোমার যদি এটাকে মনে হয় যে হ্যাঁ, এটা একটু অতিরিক্তই বাড়াবাড়ি করছে মহারাজ, কেন বলছে এত বাড়াবাড়ি করে, কেন বলছে এত বওয়াল দিয়ে, তাহলে আমি বলবো হ্যাঁ ভাই, আমি অতিরিক্ত বললেও আমি দেবদাকে ততটাই মানি। আমার মনে হয় যে দাদা যদি রাস্তায় নামে, তাহলে অবশ্যই জাস্টিস আসতে বাধ্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।